অনেক দিন ধরে ইচ্ছা গুড়ের ফ্রুট কাস্টার্ড খাবে। আমি আগে কখনো বানাইনি, তাই অগত্যা ইউটিউবের সাহায্য নিতে হলো। আমার কাছে 1 লিটারের থেকে একটু কম দুধ ছিল। সেটা ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল টেম্পারেচারে এনে মোটামুটি 1 কাপ মতো দুধ আলাদা করে নিয়েছিলাম। তারপরে কাস্টার্ড পাউডারটা নিয়ে মোটামুটি 4 চামচ মতো নিয়ে তার সঙ্গে অল্প অল্প করে মিশিয়েছিলাম। তবে পরবর্তীতে মনে হয়েছে কাস্টার্ড পাউডার আরেকটু লাগতো। যদিও ইউটিউবের অনেক ভিডিওতে দেখছিলাম কাস্টার্ড পাউডার আরও কম দিতে বলছিল, কিন্তু আমাদের খেয়ে যেটা মনে হলো যে থিকনেসটা আরেকটু এলে বেশি ভালো হতো হয়তো। যাই হোক, গুল্লি আমাকে মোটামুটি গাইড করছিল, আর কখনো কখনো নিজেও হাত লাগিয়েছে। গান বাজনা, পড়াশুনো, খেলাধুলো এই সব ক্ষেত্রেই তার জুড়ি মেলা ভার। যদিও এসব যদি শোনেন তিনি রেগে যাবেন, কিন্তু এটাই বাস্তব সত্যি। তাই বলে রান্নাবান্নাতেও তিনি যে এতটা পারদর্শী সেটা জানা ছিল না। আন্দাজ খানিকটা ছিল, কারণ যে এত ভালো ফুড টেস্টার তার তো রান্নাবান্না সম্পর্কে একটা ধারণা থাকবেই। যাই হোক, হাত লাগিয়ে রান্না হয়তো সেভাবে করে ওঠা হয় না, কিন্তু যদি করতেন তাহলে হয়তো অনায়াসেই অনেককে ছাপিয়ে যেতেন। ও বলা ভালো, দুধ ইতিমধ্যে একবার জাল দিয়ে তারপরে চিনি অ্যাড করে আবার একটু জাল দিয়ে আলাদা পাত্রে দুধ দিয়ে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে খুব ভালো করে মেশাতে মেশাতে ঢালা হলো। তবে অতখানি চিনি অ্যাড করার পরেও প্রায় 7-8 চামচ তো হবেই। দেখেছিলাম মিষ্টি তেমন একটা হয়নি, যদিও আমাদের কাছে ওই মিষ্টিটাই ঠিকঠাক লেগেছিল, হালকা মিষ্টি। আসলে গুল্লে যে কাজটাই মন দিয়ে করে তার মধ্যে এত নিষ্ঠা, এত ধৈর্য থাকে যে সেটা অনন্যতার দাবি রাখে। যাই হোক, কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। আমন্ড আর কাজুটা একটু ঘিতে রোস্ট করে রেখেছিলাম। অন্যদিকে ফলগুলো ফ্রিজে খানিকক্ষণ ঠান্ডা করে তারপরে কেটে নিয়েছিলাম। তারপরে তো আর কিছুই নয়, কাস্টার্ডটার সঙ্গে কাস্টার্ডটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে তারপরে ফলগুলো মিশিয়ে ব্যাস সার্ভ করা, এই আর কি। দেখতে ভারী সুন্দর লাগছিল, ফল আর ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লেও চমৎকার লাগছিল। তবে আমার যেটা মনে হয়েছে আরেকটু থিক হলে হয়তো আরও এক্স্যাক্ট টেক্সচারটা আসতো। তবে কেউ যদি মিষ্টি আরেকটু বেশি খান তাহলে আরেকটু মিষ্টি বেশি দিলে হয়তো আরও জমজমাট খেতে লাগবে। টাটা।